নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মুখে স্বাদ লেগে থাকার মতো ফুলকপি বাটার রেসিপি। এভাবে যদি ফুলকপি বাটা বানানো যায় তবে দেখবেন বাড়িতে যদি মাছ বা মাংস রান্না হয়ে থাকে সে সব ছেড়ে কিন্তু শুধুমাত্র এই ফুলকপি বাটা দিয়ে পুরো এক থালা ভাত খেয়ে ফেলবেন। এই বাটার রেসিপিটি খেতে এতটাই টেস্টি হয়। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন প্রথমে একটি কড়াতে আমি বসিয়ে দিয়েছি জলটা এখানে খুব ভালোভাবে গরমও হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে কেটে ধুয়ে রাখা ফুলকপির টুকরোগুলোকে। এখানে আমি একটি মিডিয়াম সাইজের ফুলকপি দেখুন একটু ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলোকেই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে ফুলকপিটাকে একটু দেখুন খুব ভালোভাবে এভাবে নেড়েচেড়ে নিলাম। এখন আমি উনুনের আঁচটা হাই ফ্লেমে রেখে এই ফুলকপিগুলোকে সেদ্ধ করে নেব 3 থেকে 4 মিনিট মতো। আর এই ফুলকপিগুলো কিন্তু অতিরিক্ত করে সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, 70 থেকে 80% মতো সেদ্ধ হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে আমার 3 থেকে 4 মিনিট মতো ফুলকপিগুলো সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে জল থেকে তুলে নিয়ে দেখুন একটু ঠান্ডা করে নিলাম। ফুলকপিগুলো এখানে অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর দেখুন এগুলোকে আমি দিয়ে দিচ্ছি একটি মিক্সিং জারের মধ্যে। এখন আমি এই ফুলকপিগুলোকে একটু দানা দানা ভাব রেখে খুব ভালোভাবে একটু পেস্ট করে নিচ্ছি। তো এখানে দেখুন ফুলকপিগুলো আমার পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটু দানা দানা ভাবও রয়েছে। এরপর দেখুন এখানে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল এখানে হালকা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে 4টে শুকনো লঙ্কা। এখন এই লঙ্কাগুলোকে নেড়েচেড়ে নিয়ে আমি বেশ লালচে করে একটু ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন লঙ্কাগুলো কিন্তু আমার বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখছি। এরপর আমি এ তেলেতে দেখুন এখানে অ্যাড করে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরেটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে বেশ কয়েক কোয়া রসুন আমি একটু কুচিয়ে রেখেছিলাম সেগুলোকে। এখন এই রসুনগুলোকে আমি নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে একটু ভেজে নিচ্ছি। আর রসুনটা কিন্তু অবশ্যই করে খুব ভালোভাবে একটু লালচে করে ভেজে নিতে হবে। তো এখানে নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রসুনটা আমার খুব ভালোভাবে বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে নিয়ে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু এখানে অতিরিক্ত লালচে করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা লালচে করে একটু নেড়েচেড়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখুন পেঁয়াজগুলোতে আমার হালকা লালচে রং ধরে গেছে। এখন আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে 3-4টে কাঁচা লঙ্কা কুচি। আর ঝালটা আপনারা যেমন খেতে পছন্দ করেন অবশ্যই করে কিন্তু লঙ্কা কুচিটা এখানে সে বুঝে ব্যবহার করবেন। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। নুনটা একটু প্রথমে দিতে হবে, এতে করে কি হবে এখানে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। আর এই রেসিপিটিতে কিন্তু হলুদের পরিমাণটা একটু কম করে ব্যবহার করতে হবে, অতিরিক্ত পরিমাণ করে কিন্তু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এগুলো সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি দেখুন এভাবে নেড়েচেড়ে নিয়ে এগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এখানে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে আর এগুলো সমস্ত কিছুর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো এখানে দেখুন বেশ কিছু সময় ধরে কিন্তু আমি সমস্ত কিছুকে এভাবে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিলাম। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে পেস্ট করে রাখা ফুলকপি। ফুলকপি বাটাটা এখানে দিয়ে দেওয়া হয়ে গেলে প্রথমে দিকে উনুনের আঁচটা হাই ফ্লেমেতে রেখে এভাবে অনবরত নেড়েচেড়ে নিয়ে ফুলকপিটাকে এভাবে রান্না করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ফুলকপি থেকে জল জল ভাবটা চলে গিয়ে একটা শুকনো শুকনো ভাব চলে আসছে। আর এখানে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন ফুলকপিটা কিন্তু এখানে প্রথমের দিকে অনেকটাই নরম ছিল। আর এইভাবে কিন্তু দেখুন নেড়েচেড়ে নিতে নিতে ফুলকপিটা এখানে অনেকটাই শুকিয়ে আসছে। ফুলকপিটা এখানে যখন এরকমভাবে পুরোপুরিভাবে জলটাকে টেনে নেবে আর এখানে দেখুন কড়াতে কিন্তু অনেকটা লেগে যেতেও শুরু করেছে, তার মানে কিন্তু এখানে বুঝতে হবে যে ফুলকপিটা কিন্তু এখানে অনেকটাই রান্না হয়ে গিয়েছে। ফুলকপি থেকে যখন পুরোপুরিভাবে জলটাকে টেনে নিয়ে এরকমভাবে কড়াতে লেগে যেতে শুরু করবে তখন আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম এখানে 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি পরিমাণটা কিন্তু একটু বেশি দিলেও কোনো অসুবিধা নেই, বরং এই বাটাটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। ধনেপাতা কুচিটা দিয়ে দেখুন আবার আমি এভাবে 2 মিনিট মতো একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এগুলোকে রান্না করে নিচ্ছি।
2 মিনিট মতো রান্না করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে আমি যে শুকনো লঙ্কাগুলোকে ভেজে রেখেছিলাম, তার থেকে আমি 2টো শুকনো লঙ্কা একটু হাত দিয়ে ভেঙে নিয়ে দেখুন এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি আবার দেখুন এভাবে একটু 1 থেকে 1.5 মিনিট মতো খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট মতো দেখুন নেড়েচেড়ে নেওয়াতে কিন্তু এটা আরও কিছুটা শুকিয়ে এসছে, আর এটা কিন্তু পুরোপুরিভাবে রান্নাও হয়ে গিয়েছে। শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটাকে দিয়ে এখন আমি আবারও দেখুন 1 থেকে 2 মিনিট মতো একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তো এখানে আমার 1 থেকে 2 মিনিট মতো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটি প্লেটের মধ্যে তুলে রাখছি। প্লেটের মধ্যে দেখুন এখানে আমি তুলে নিয়েছি। এরপর আমি দেখুন শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বাকি যে শুকনো লঙ্কাগুলো ছিল সেগুলোকে একটু হাত দিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। আর এখানে কিন্তু আমার একেবারে রেডি হয়ে গিয়েছে গরম ভাতের সঙ্গে পরিবেশন করার মতো দুর্দান্ত স্বাদের ফুলকপি বাটার রেসিপি। এই রেসিপিটি আপনারা একবার এভাবে বাড়িতে সেম প্রসেস ট্রাই করে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন। আশা করছি এই রেসিপিটি খেতে আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।